সিআইএসএফ ভুক্তভোগী স্কুল 2 মাসের বদলে স্কুলে 16 মাস সিআইএসএফ। আরো ডিটেল আপডেট দিতে পারবে অর্ণব রয়েছে আমার সঙ্গে। অর্ণব, স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠবে, কেন 16 মাস স্কুল আটকে সিআইএসএফ? দেখো, এই প্রশ্ন নিয়েই কলকাতায় করে মামলা করেছে স্কুল কর্তৃপক্ষ এবং ট্যাংরা অঞ্চলে চাইনিজদের একটি স্কুল রয়েছে। যদি স্কুলের পড়ুয়া সংখ্যা কম, কিন্তু স্কুলের সঙ্গে যেহেতু স্থানীয় এলাকাটি চায়না পাড়া নামেও পরিচিত, সেখানে চাইনিজদের বিভিন্ন যে সাংস্কৃতিক অনুষ্ঠান বা বিভিন্ন সেখানে হয়। কিন্তু 2 মাস সিআইএসএফ থাকার কথা ছিল। আর্থিকর ঘটনায় যে সমস্ত সিআইএসএফ আর্থিকরের প্রহার কাজে নিবেদিত রয়েছে, সেই 2 মাস এই মুহূর্তে 16 মাস অতিক্রান্ত। কিন্তু সেখান থেকে এখনো পর্যন্ত সিএসএফ প্রত্যাহার হওয়ার মতো কোন রকম পরিস্থিতি নেই। উল্টে পড়ুয়াদের একটা ক্ষতি তো রয়েছে, একই সঙ্গে স্কুল কর্তৃপক্ষের একাধিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে, সমস্যায় পড়তে হচ্ছে। তাই তারা কলকাতায় করে মামলা করেন। বিচারপতি কৃষ্ণা রাও গোটা বিষয়টা জেনেই হতবাক হন এবং তিনি ক্ষুব্ধ হন যে 2 মাসের জায়গায় কেন 16 মাস ধরে একটা স্কুল ক্যাম্পাস এভাবে সিআইএসএফ এর হাতে থাকবে এবং সিআইএসএফ তারা কেন্দ্রের আওতায় রয়েছে, কেন্দ্রের কোনো নির্দিষ্ট আবাসনের থাকবে না কেন? এক্ষেত্রে কেন্দ্রের আইনজীবী সরাসরি উত্তর না দিলেও রাজ্যের কাছ থেকে এই সংক্রান্ত কি নথি রয়েছে, সুপ্রিম কোর্ট কি নির্দেশ দিয়েছে, সমস্তটাই রাজ্যের কাছে জানতে চেয়েছে আদালত। 14 জানুয়ারি রাজ্যকে এই পুরো বিষয়টা অবস্থান আকারে আদালতে জানাতে হবে। এরপরই আদালত সিদ্ধান্ত নেবে, হাইকোর্ট জানাবে সেখান থেকে সিআইএস প্রত্যাহারিত হবে কি হবে না। বেশ।